আসামের বন্যা পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন আসামের সাংসদরা। পরিস্থিতি নিয়ে এবার সরাসরি উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামের 6টি জেলায় 4.5 লক্ষেরও বেশি মানুষ এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত। দিল্লিতে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। বন্যা মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেই বৈঠকে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিল কেন্দ্র। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে আসামের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্র সরকার সব সময় আসাম সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আজ তিনি এই বৈঠকের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেন, আসামের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কেন্দ্র সরকার আসাম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সকলের নিরাপত্তা ও মঙ্গল কামনা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্গারিটা, রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া, সাংসদ প্রধান বড়ুয়া, পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মালা, কনাথ পুরকাস্ত, রঞ্জিত দত্ত, বিজুলি কলিতা মেধি, কামাখ্যা প্রসাদ তাসা, যোগেন মোহন, তেরস গোয়ালা এবং অমর সিং তেসু। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলীপ শইকিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আপনার উদ্বেগ এবং অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ। আসামবাসীর পাশে কেন্দ্র সরকারের এই সমর্থন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় 70 জনের উপরেও মৃত্যু হয়েছে এবং বর্তমানে 6টি জেলায় 4,45,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও, জোরহাট, নগাঁও এবং কামরূপ মহানগর। অন্যদিকে মঙ্গলবার আসাম বিধানসভায়ও এই বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শূন্যকালীন সময়ে বিষয়টি উত্থাপন করা হলে অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানিয়েছেন যে বাজেট পাশের স্বার্থে আগে এই বিষয়ে আলোচনা করা হয়নি, কারণ বাজেট অনুমোদিত না হলে বন্যা কবলিত মানুষদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে সমস্যা হতে পারত। সবশেষে বলা যায় যে আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাংসদদের এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র। তবে এখন নজর থাকবে এই বৈঠকের পর মাঠ পর্যায়ে ত্রাণ, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী বন্যা মোকাবেলায় কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।